নমস্কার দর্শক বন্ধু, আমি বিশেষ শাস্ত্রী ভাগ্যপীঠা চ্যানেলে সুস্বাগতম। জয় বাম জয় তারা। আজ আপনাদের রাশিফল বলা হবে 24শে মার্চ 2024 রবিবারের রাশিফল। আজ চন্দ্রগ্রহটি ওই সিংহ রাশিতে স্থিত থাকছে। প্রথমে শুক্র নক্ষত্রে থাকবে সকাল 9টা 43 পর্যন্ত, তারপরে রবি নক্ষত্রে ফল প্রদান করবে, অর্থাৎ উত্তর ফাল্গুনী নক্ষত্রে ফল প্রদান দেবে। তাহলে 12টি রাশির দিনটা কেমন যাবে সেটা জানার জন্য ভিডিওটা পুরো দেখুন। এবং আজ পূর্ণিমা তিথি থাকছে, দোল পূর্ণিমা তিথি। এই দোল পূর্ণিমা তিথিতে কি করলে অর্থনৈতিক জায়গাটা উন্নতি হবে সেটা আমার আই বটনে দেওয়া থাকছে, সেখানটা ভিডিওটা আমরা দেখে নিই। চলুন আসা যাক আজকে রাশি। প্রথমে আসি আমরা মেষ রাশি। মেষ রাশি সাপেক্ষে 1 2 3 4 5 পঞ্চমের সাথে কানেকশন একাদশ এবং দ্বাদশ। প্রেমের জায়গা শুভ থাকছে, গৃহে ভ্রমণ করার জন্য উপযুক্ত, কিন্তু আজকে অর্থর আয় বাড়বে এবং ব্যয়ও বাড়বে। গৃহে হঠাৎ করে কোনো আত্মীয় আসতে পারে। ব্যবসা ক্ষেত্রে যারা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে কাজ করছে, যারা কোনো রেলওয়ে ডিপার্টমেন্টে সার্ভিস করছে, যারা কোনো লিকুইড কোনো মেডিসিনের ব্যবসা করছে, বা কর্মক্ষেত্রে চাপ, প্রচন্ড প্রেসার, সেই প্রেসার থেকে কিছুটা হলেও মুক্তি পেতে পারে। তবে ভ্রমণ করার জন্য ভ্রমণের ক্ষেত্রে একটু চাপ আসবে। তো পরিবারে সকলে মিলে ভ্রমণ করার সুযোগ পাচ্ছে। স্বাস্থ্যের জায়গা বলতে গেলে আজ একটু পেটের বা ঘাড়ের একটু সমস্যা হবার প্রবণতা থাকতে পারে। বিনা কারণবশত কোনো ব্যক্তির সাথে হঠাৎ করে একটু তর্ক হয়ে যাওয়ার প্রবণতা থাকতে পারে। প্রতিকার হিসেবে বলতে গেলে বৃহস্পতি গ্রহের জপ করুন বা মা লক্ষ্মীর পূজা দিন। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি, অর্থাৎ বৃষ রাশি। বৃষ রাশি সাপেক্ষে চতুর্থ, দশম, একাদশ। কর্মক্ষেত্রে উন্নতি দেখা যাচ্ছে, বা কর্মক্ষেত্রে যারা কোনো সার্ভিস রিলেটেড ওয়ার্কের সাথে যুক্ত আছেন তাদের মানি ইনক্রিজ বা ট্রান্সফার হবার একটা প্রবণতা থাকছে। তবে আজ আমরা কিন্তু মানসিক দিকটা একটু চঞ্চলতা থেকে একটু কিছুটা হলো স্টে করতে পারে। তবে শিক্ষা জায়গা শুভ প্রাপ্তি বলা চলছে। কর্মক্ষেত্র নিয়ে একটু চাপ বৃদ্ধি প্রবণতা থাকতে পারে। নতুন যারা কোনো জিনিস ক্রয় করে গৃহে আনার চেষ্টা করছে তাদের ক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলছে। তবে মানসিক চিন্তা কিছুটা হলো কম আসতে পারে। ফাইন্যান্স সেক্টর, আজ অর্থ জায়গাটা মোটামুটি ভালো যাবে। যেটা তোখর ভাবে ভালো হওয়ার কথা ছিল তা তেমন একটা ভালো যাবে না, মোটামুটি ভালো যাবে। তবে আজকে আপনি কোনো মহিলার দ্বারা মানহানি হবার প্রবণতা থাকতে পারে। প্রেম রিলেশন ব্যাপারটা শুভ প্রাপ্তি বলা চলছে। ব্যবসা ক্ষেত্রে শুভ থাকছে যারা কোনো কাঁচামাল রিলেটেড কোনো ব্যবসার সাথে যুক্ত, যারা কোনো লোহার ব্যবসার সাথে যুক্ত, বা যারা কোনো খাবারের প্রোডাক্টের সাথে যুক্ত, ঠিক এই ক্যাটাগরির ব্যবসাগুলো থেকে শুভ প্রাপ্তি বলা চলছে। প্রতিকার হিসাবে বলতে গেলে সাদা রঙের বস্ত্র পরুন এবং হনুমান চালিসা পাঠ করুন।
এবার আসি তার পরবর্তী রাশি অর্থাৎ মিথুন রাশি। মিথুন রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে? মিথুন রাশির পক্ষে তৃতীয় এবং দশম মানে নবম দশম সাথে কানেকশন পাচ্ছে। অর্থ সঞ্চয় করার জন্য আজকের দিনটি শুভ দেখা যাচ্ছে এবং যারা কোনো ফাইন্যান্স সেক্টরে কাজ করছেন বা যারা কোনো মাছের ব্যবসা করছে, কোনো ইলেকট্রিক্যাল প্রোডাক্টের ব্যবসা করছেন, ই কমার্স রিলেটেড কোনো ব্যবসাতে যুক্ত আছে, তাদের ক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলছে। তবে ভ্রমণ করতে গিয়ে পায়ে কোনো একটু আঘাত লাগার প্রবণতা দেখা যেতে পারে। সন্তানদের হেলথের জায়গা অতি অবশ্যই নজর রাখুন, এই জায়গায় কোনো ঘাটতি হবার প্রবণতা দেখা যাবে। যেসব ব্যক্তি বিবাহিত, দাম্পত্য জীবন একটু সামান্য হলেও মিসআন্ডারস্ট্যান্ডিং হবার প্রবণতা হতে পারে। তবে শিক্ষা জায়গা মোটামুটি ভালোই বলা যাচ্ছে, শিক্ষা জায়গা বেস্ট ভালো। গৃহে কোনো ঝামেলা থাকলে সেই ঝামেলা থেকে আজ আপনারা মুক্তি পেতে পারেন। প্রতিকার হিসেবে বলতে গেলে নবগ্রহ স্তব পাঠ করুন। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ কর্কট রাশি। কর্কট রাশির সাপেক্ষে চন্দ্র দ্বিতীয় এবং অষ্টম নবম সাথে কানেকশন পাচ্ছে। অষ্টম নবমে কানেকশন পাওয়ার জন্য আজকে ভ্রমণ করতে গিয়ে বা ভ্রমণ না করাই আজকের দিনে শুভনীয়। তবে কর্মক্ষেত্রে কিছুটা হলো ডেভেলপমেন্ট পাবেন। স্বাস্থ্যের জায়গা স্কিনের বা হাতের কোনো সমস্যা হবার প্রবণতা থাকতে পারে এবং যেসব ব্যক্তিরা রক্ত ওরিয়েন্টালের সমস্যায় ভুগছেন সেই জায়গা থেকে কিছুটা হলো সুরাহা পেতে পারে। যারা উচ্চ শিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য শুভ। আজকে ব্যবসার দিকটা তেমন একটা আমি হাইলাইট করছি না, তেমন একটা আমি দেখতে পাচ্ছি না, সেই জন্য আমি হাইলাইট করলাম না। মোটামুটি ব্যবসার দিকটা ওভারঅল যা থেকে বলে মোটামুটি যাবে। তবে আজ কর্মক্ষেত্রে শুভ বলা চলছে। অর্থ বিনিয়োগ করার জন্য আজকে দিনটি শুভ বলা চলছে। প্রতিকার হিসেবে বলতে গেলে বৃহস্পতি গ্রহের জপ করুন বা হলুদ রঙের কোনো তিলক কপালে কাটুন, এটা আমার জন্য খুব বেটার ফিল হবে। এবার আসবে পরবর্তী রাশি অর্থাৎ সিংহ রাশি। সিংহ রাশি জাতক বা জাতিকাদের জন্য দিনটি কেমন যাবে? সিংহ রাশির পক্ষে সপ্তম এবং অষ্টম সাথে কানেকশন পাচ্ছে। অংশীদারি ব্যবসা ক্ষেত্রে একটু কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। আপনার কোনো শত্রু আপনাকে ক্ষতি করার প্রবণতা থাকতে পারে। যদি কোনো আজ কোনো এগ্রিমেন্ট আরে করেন সেগুলো দেখে শুনে করে এগ্রিমেন্ট করবেন, না হলে কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং প্রবণতা দেখা যেতে পারে। তবে কর্মক্ষেত্রে চঞ্চলতা কিন্তু ভালো বৃদ্ধি পাবে। নিজেকে স্ট্রে করার চিন্তা করুন বা স্টিল রাখার চেষ্টা করুন। সন্তানদের শিক্ষা জায়গায় শুভ বলা চলছে। মানসিক চিন্তা একটু বাড়বে। আজ মাথায় কোনো একটু আঘাত বা সাইনাস সংক্রান্ত কোনো সমস্যা বেশ ভোগান্তি দেবে। তবে মনের ইচ্ছা পূর্ণ হওয়ার সুযোগ পাচ্ছে।
প্রতিকার হিসেবে বলতে গেলে ভগবান শ্রীকৃষ্ণের বীজ মন্ত্রের জপ করুন। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি কন্যা রাশি। ষষ্ঠ এবং সপ্তম, প্রতিযোগিতামূলক পরীক্ষা জায়গা শুভ বা প্রতিদ্বন্দ্বী কোনো কর্মের সাথে যুক্ত থাকলে সেই জায়গা শুভ প্রাপ্তি বলা চলছে। শিক্ষা জায়গা মোটামুটি ভালো বলা চলছে। তবে যেসব ব্যক্তিরা স্টক বিজনেসের সাথে যুক্ত তাদের ক্ষেত্রে শুভ প্রাপ্তির ফাটকা কোনো টাকা প্রাপ্তি প্রবণতা দেখা যাচ্ছে। বা যদি পারিবারিক দিক থেকে বা স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে সেই জায়গা থেকে মিটে যাবে। প্রতিকার হিসাবে যদি আমরা আসতে চাই, গৃহে সুগন্ধি ধূপ বা সুগন্ধি জাতীয় জিনিস প্রোডাক্ট ইউজ করুন, তাহলে দেবেন দিনটা খুব ভালো যাবে। এবার আসি ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ তুলা রাশি। তুলা রাশি সাপেক্ষে ষষ্ঠ এবং পঞ্চম। আজ স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা নিয়ে একটু ভুগবেন, বিশেষত গ্যাস বা গলা সংক্রান্ত নিয়ে সমস্যা ভুগতে পারে। তো কর্মক্ষেত্রে আজ প্রচুর চাপ দেবে এবং বিনা কারণবশত কোনো বা হঠকারী সিদ্ধান্ত নিয়ে ভ্রমণ করতে পারে। স্বাস্থ্য নিয়ে স্বাস্থ্য জায়গায় আমি হাইলাইট করলাম না, স্বাস্থ্য জায়গায় সমস্যা থাকছেই। ব্যবসা ক্ষেত্রে শুভ, যারা কোনো মাঙ্গালিক প্রোডাক্ট বা শিক্ষার কোনো প্রোডাক্ট, বই, পেন, পেন্সিল, সমস্ত মানে অ্যাক্সেসরি যারা বিজনেসের সাথে যুক্ত তাদের ক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলছে। তবে আধ্যাত্মিক চেতন কিন্তু আজ বৃদ্ধি পেতে পারে। প্রতিকার হিসেবে যদি আসতে যাই, বলো মাতা দুর্গা দেবীর বীজ মন্ত্রের জপ করতে পারে। এবার আসো পরবর্তী রাশি অর্থাৎ বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি সাপেক্ষে 1, 2, 3, 4, 5, 4 এবং 5 মাঙ্গলিক কোনো অনুষ্ঠানের সাথে যুক্ত হতে পারে বা ভ্রমণ করার জন্য আজকের দিনে বিশেষভাবে শুভ প্রাপ্তি বলা চলছে। তবে উচ্চ শিক্ষা ক্ষেত্রে আজ একটু বাধা আসার প্রবণতা থাকতে পারে। উচ্চ শিক্ষায় কোনো একটু বাধার আসবে। তবে আজকে নতুন কোনো জিনিস ক্রয় করে আনার জন্য বিশেষভাবে শুভ প্রাপ্তি, অর্থ সঞ্চয় বা অর্থ প্রাপ্তি আসছে। প্রতিকার হিসেবে বলতে গেলে রাহু গ্রহের জপ করুন। এবার আসি পরবর্তী রাশি অর্থাৎ ধনুরাশি। ধনুরাশি সাপেক্ষে তৃতীয় চতুর্থ, আপনার চেষ্টা সাফল্য, যারা কর্ম কষ্ট করছেন সেই সাফল্যের পরিমাণ বা অর্থ আজ আপনারা প্রাপ্তি পাবেন। তবে মানসিক চিন্তা কিছুটা হলেও দূর হবে। অর্থ সঞ্চয় আসতে পারে, কিন্তু আজ আপনার শত্রুর দ্বারা সমস্যা একটু আসতে পারে, বা গৃহে কোনো আত্মীয় এলেও বা তার কনসাল্ট আপনার সাথে বেশ শুভ বলা চলছে। প্রতিকার হিসাবে বলতে গেলে বহমান জলে কালো তিল নিক্ষেপ করতে পারে। এবার আসি ঠিক পরবর্তী রাশি অর্থাৎ মকর রাশি। দ্বিতীয় এবং তৃতীয়, অর্থ বিনিয়োগ করার জন্য বিশেষভাবে শুভ প্রাপ্তি, বা যারা কর্মক্ষেত্রে খুব চাপ আছে, সেই চাপ থেকে কিছুটা হলেও মুক্তি পাবে।
বিজনেসের ক্ষেত্রে যারা ফাইন্যান্স সেক্টরে আছে, সেই জায়গায় শুভ বলা চলছে। বা যারা কোনো খাবার প্রোডাক্টের সাথে যুক্ত, ব্যবসার সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে শুভ। বা নতুন যদি কোনো কোর্সে ভর্তি হতে চাইছেন, সেক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলছে। মানসিক চঞ্চলতা থেকে কিছুটা উন্নতি হতে পারে। প্রতিকার বলছি, আরেকটা জিনিস আপনাদের বলি। আজকে হঠাৎ করে কোনো জিনিস বা দরকারি জিনিস চুরি হবার প্রবণতা থাকতে পারে। প্রতিকার হিসাবে আসতে গেলে ভগবান গণেশের বীজ মন্ত্রের জপ করুন। এবার আসি পরবর্তী রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশিতে শুক্র এবং তার দ্বিতীয় এবং তার সপ্তম। অর্থ নিয়ে চিন্তা বা অর্থ নিয়ে সমস্যা, শিক্ষা জায়গা শুভ, ব্যবসা ক্ষেত্রে চাপ বৃদ্ধি কিন্তু ব্যবসা জায়গা খুবই উন্নতি। যারা কৃষিজাত পণ্যের সাথে যুক্ত বা কৃষিজাত কোনো প্রোডাক্ট বা রাসায়নিক সার বা কোনো হোমিওপ্যাথি ব্যবসা, মানে ঔষধের ব্যবসা, ভেষজ টাইপের কোনো ব্যবসার সাথে যারা যুক্ত, মাছের ব্যবসা, কেকের ব্যবসা, কাপড়ের ব্যবসা, এই ক্যাটাগরি যারা ব্যবসার সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলছে। প্রতিকার হিসেবে বলতে গেলে শিবের বীজ মন্ত্রের জপ করুন। এবার আসি ঠিক তার পরবর্তী রাশি, অর্থাৎ মীন রাশি। মীন রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে? দেখুন, মীন রাশির ক্ষেত্রে মেজাজটা যেমন একটু উগ্র থাকতে পারে, তবে কর্মক্ষেত্র, শিক্ষাক্ষেত্র, ব্যবসা ক্ষেত্র ভালো যাচ্ছে। আজ দিনটা ওভারঅল ভালো যাবে, কিন্তু আয়ের চেয়ে ব্যয়টা একটু বৃদ্ধি পাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। হঠাৎ করে কোনো ব্যক্তির দ্বারা তর্কে জড়িয়ে যাওয়া বা তর্ক হওয়া, এরকম টাইপের সমস্যাগুলো আজ ভালোভাবে বৃদ্ধি পেতে পারে। তবে প্রেমের জায়গা ভালো বলা চলছে। নতুন কোনো জিনিস ক্রয় করে আনার জন্য বা যানবাহন ক্রয় করার জন্য আজকের দিনে শুভ থাকছে। এই প্রতিকার হিসাবে বলতে গেলে মঙ্গল গ্রহের বীজ মন্ত্রের জপ করুন। এবং এই ছিল আজ আমাদের রাশিফল। পরবর্তী রাশিফল চ্যানেল সাবস্ক্রাইব, লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।